Hey guys, I am Pappu. আজকে আমি তোমাকে বলবো যে how to crack 100 or প্রায় 90% in exams. So যেটা জানো যে আমিও আমার এক্সামস এ বোর্ড এক্সামস ক্র্যাক করছিলাম, তার জন্য আমার ব্রেক নিতে হয়েছিল আমার সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটিং লাইফ থেকে। আর আই থিঙ্ক এটা আমার জন্য করা অনেক উপকার হয়েছে, আর আমার পড়াশোনার ডিস্ট্রাকশন তৈরি হচ্ছিল। সো ওকে, অ্যান্ড এটাই আমি বলবো যে ইউ অল টু ডু দ্য সেম, কারণ যারা টেনে উঠছে অনেক ডিস্ট্রাকশন তাদেরকে ফেস করতে হয়। তো আমি চেষ্টা করবো, মানে আমি এটাই বলবো যে ভাই ডিস্ট্রাক্টেড হোস না, বিকজ 10th exam is very important in everyone's lives. আর এটা বলবো যে গাইস, এটা স্ট্র্যাটেজি আছে যে কি করে নিজের সিলেবাস শেষ করা, তারপর রিভাইজ করা, তারপর কোশ্চেনগুলো সলভ করা, ঠিক আছে। তো ফার্স্ট এটাই বলবো যে ভাই 6 months এর মধ্যে সিলেবাসটা শেষ করে দাও, চেষ্টা করো পুজোর আগে। আর সামার হলিডে হিসেবে পালন করো না, বাট আমি এটাই বলবো যে পূজার হলিডেটা পালন করতে পারবো, সিলেবাসটা শেষ হয়ে গেছে, খাতা বা পূজার আর পূজার হলিডে বা তার পরপর থেকেই লাইক রিভিশন স্টার্ট করে দাও। এটা কি হবে, লাইক যে এক্সেল করতে পারবে আর বোর্ড এক্সেল করতে পারবে। সো দিস ইজ অল আই ওয়ান্টেড টু সে, অ্যান্ড এটাই বলবো যে এর জন্যই আই এম ভেরি সরি যে আমার লেট হয়ে গেছে পোস্ট করতে। বাট চিন্তা করো না গাইস, এবার ভিডিও প্রায় সপ্তাহখানিক আসতে থাকবে। আমার কয়েকটা জায়গা ঘুরতে হবো, সেখানে অবভিয়াসলি ব্লগ বানাবো, তার জন্য একটা মাইক্রোফোন কিনছি। আমি লাইক পোস্ট করেছিলাম আমার ইনস্টাতে, গাইস কোনো একটা আমাকে মাইক্রোফোন সাজেস্ট করো, কারণ আমার অডিও কোয়ালিটি খুব বাজে, আর আই থিঙ্ক এই ভিডিওতে আমার অডিও কোয়ালিটি খুব বাজে করে। ও একটা মেন কথা তো বলতে ভুলেই এলাম যে গাইস, এর একটা প্রবলেম থাকে, এই মানে লাস্ট 2-3 বছর ধরে শুরু হয়েছে যে আমি ইংলিশটা কি করে পাস করবো বা কিছু, একটা লোকের ইংলিশ নিয়ে একটা মারাত্মক প্রবলেম হয়ে যাচ্ছে। ভাবছে যে হে ভগবান, ইংলিশে কি হবে। লাইক আমিও প্রথমে ভেবেছিলাম ইংলিশটা কি হবে, লাস্ট টাইম কোয়েশ্চেন পেপার খুলেছিলাম, আর লাইক ইংলিশ ইজ সো টাফ ড্যাম, কিন্তু আমি ইংলিশে এক্সেল করে গেছি। সো আমাকে ইংলিশ করতে হেল্প করেছে যিনি, আমি তাকে এই ভিডিওতে প্রমোশন অথবা স্পন্সরশিপ দেবো। আই থ্যাংক ইউ ইউটোপিয়া একাডেমি, এই যে লোগোটা, আই থ্যাংক ইউটোপিয়া একাডেমি আমার ইংলিশটা হেল্প করার জন্য। থ্যাংক ইউ বলবো, থ্যাংক ইউ টু দ্য পাওয়ার ইনফিনিটি। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে ভেবেছিলাম ইংলিশে আমি মানে পাস করবো কিনা, আমার ইংলিশে লাইক 30 এর উপরে নাম্বার উঠছে না, বাট অ্যাকর্ডিং টু বোর্ডস 27.5 ইজ দ্য পাস মার্ক। বাট আমি কেন পাস করবো, আই হ্যাভ টু স্কোর 90। সো হাউ উইল আই ডু, ইউটোপিয়া একাডেমি আমাকে হেল্প করেছে। সো এটা এবার ব্যাপারটা কি হচ্ছে, ইফ ইউ স্টাডি ইউটোপিয়া একাডেমি যে স্যার আছেন, সো স্যার উইল হেল্প ইউ ইন আ লট অফ ওয়েজ। স্যার তোমাকে ভালো করে বোঝাবেন, টেস্ট নেবেন, অফলাইন এন্ড অনলাইন টেস্ট সব কন্ডাক্ট করা হয়। আর এই যে ইউটোপিয়া একাডেমি, এইটা হচ্ছে একটা এনভেলপ, এর মধ্যে আমাকে বাড়িতে কোয়েশ্চেন পেপার দিয়ে গেছিল, কারণ আমি আমার বাড়ি গিয়ে মানে কোচিং সেন্টারে বা অফলাইনে পরীক্ষা দিতে পারছিলাম না। আমার বাড়ি গিয়ে এই এনভেলপের মধ্যে কোয়েশ্চেন পেপার দিয়ে গেছিল। অনলাইনে পরীক্ষার সময় এটাকে ছিঁড়ে কোয়েশ্চেন পেপারটা বের করে খুব স্ট্রিক্ট গার্ডিং দিয়ে পরীক্ষাটা দিতে হয়। লাইক দ্য ইনভিজিলেটর, আই মিন স্যার, ইজ ভেরি স্ট্রিক্ট। ইট হেল্পস ইউ ইন পরীক্ষাটা ভালো করার জন্য, আর লাইক পরীক্ষার আগে তোমাকে ভালো করে প্রিপেয়ার করে দেয়। সো আই রিয়েলি থ্যাংক ইউটোপিয়া একাডেমি। যদি কেউ ভর্তি হতে চাও, আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবকিছু। অ্যান্ড তোমরা যদি ফোন নাম্বারটা পেতে চাও, লাইক আমার যে ইমেলটা আছে না, ওই @deojitbasakov, এই কোলাব ইমেলটা যেখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইখানে আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে পার্সোনালি ফোন নাম্বার দিয়ে দেবো। লিখে দাও আই ওয়ান্ট ইংলিশ টিচার, আমি তোমাকে দিয়ে দেবো। আর যেখানে যদি ইংলিশ নেয়, সোশ্যাল সায়েন্সে পড়ানো হয়, বেঙ্গলিও পড়ানো হয়, এর জন্য যা কনসাল্ট করা স্যারের সঙ্গে কনসাল্ট করে নাও, ইউটোপিয়া একাডেমি। So thank you for staying with me. Please subscribe my channel and follow me on Insta, Facebook. এটা টেলিগ্রামের কি চ্যানেল খোলা উচিত বলো? ও স্পটিফাই, আই থিঙ্ক আমাকে একটা দুটো গান বা পডকাস্ট স্টার্ট করা উচিত। আচ্ছা, এইগুলো পরে যদি এরকম কিছু তোমার সাজেশন থাকে তো প্লিজ কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ।